নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেপি অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি মূলত বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন অর্থাৎ স্করপিও সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো পুরো 3 মাস, এখানে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর, এই 3 মাস বৃশ্চিক রাশির মানুষদের জন্য কেমন থাকবে। এই 3 মাসে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের পড়াশোনার জায়গাটা কেমন থাকবে, আপনাদের পারিবারিক, অর্থনৈতিক, ভাগ্য, কর্ম, সন্তান সমস্ত কিছুকে ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, যারা জন্ম ছক বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন প্রথমেই শুরু করব স্বাস্থ্য দিয়ে। এই 3 মাসে আপনাদের স্বাস্থ্য কেমন থাকতে চলেছে সেটা প্রথমে আলোচনা করব। তো আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ। আর মঙ্গল গ্রহ এই 3 মাসে কোথায় অবস্থান করবেন? আপনাদের অষ্টম ভাবে এবং নবম ভাবে। অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না 21শে অক্টোবরের আগে পর্যন্ত। পুরো সেপ্টেম্বর আর 21শে অক্টোবরের আগে পর্যন্ত মঙ্গল আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন। রাশিচক্রের সব থেকে খারাপ ঘর মনে করা হয় অষ্টম ভাবকে। অষ্টম ভাব আমাদের জীবনে অকারণ বাধা বিপত্তি নিয়ে আসে। তো অষ্টম ভাবে যেহেতু এখানে আপনাদের রাশির লর্ড অবস্থান করবেন, স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে এই সময়ের মধ্যে আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভোগান্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর এখানেই শেষ নয়, আপনাদের চোট আঘাত লাগতে পারে। চলাফেরা করার সময় একটু সাবধানে আপনাদেরকে চলাফেরা করতে হবে। এখানে হঠাৎ করে পড়ে গিয়ে অথবা হঠাৎ করে ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আর স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে 21শে অক্টোবরের আগে পর্যন্ত একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। এখানেই শেষ নয়, আপনাদের পঞ্চম ভাবে রাহু অবস্থান করছেন। তো পঞ্চম ভাব আমাদের পেটকে ইন্ডিকেট করে। তো পেট সংক্রান্ত দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আপনাদের থাকতে পারে, লিভার, স্টমাক, গ্যাস্ট্রিক। তো এই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে 21শে অক্টোবরের আগে পর্যন্ত। 21শে অক্টোবরের পরবর্তী সময় মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ নবম ভাবে প্রবেশ করবেন। নবম ভাবে মঙ্গলের অবস্থান ভালোই থাকবে, তবে 21শে অক্টোবরের আগে পর্যন্ত স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। এবার পরিবার, সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি। আর দেবগুরু কোথায় ট্রানজিট করছেন? দেবগুরু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন এই 3 মাসই। এই 3 মাসের মধ্যে দেবগুরুর কোনো রাশি পরিবর্তন হবে না। দেবগুরু সপ্তম ভাবে রয়েছেন, শত্রুর ঘরে অবস্থান করছেন। তবে সপ্তম ভাবে দেবগুরু আপনাদের জন্য বিশেষ কিছু খারাপ ফলদায়ক হবেন না। তো এখানে পারিবারিক দিকটা এই 3 মাসই আপনাদের পজিটিভই থাকবে। পারিবারিক দিক থেকে বিশেষ কোনো সমস্যা তৈরি হওয়ার তেমন কোনো কারণ থাকছে না। তবে দেবগুরু যেহেতু শত্রুর ঘরে অবস্থান করছেন, ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। বাদ বাকি পারিবারিক দিকটা আপনাদের এই 3 মাসই ভালো থাকবে। আর সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, আমাদের ফিনান্স, এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো এই 3 মাসে আপনাদের সেভিংস হবে, আপনাদের ফিনান্সিয়াল দিক থেকেও পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবে, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। তো পারিবারিক, অর্থনৈতিক দিক থেকে এই 3 মাস আপনাদের জন্য পজিটিভ থাকবে, সে বিষয় নিয়ে কোনো সন্দেহ থাকছে না। আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব। আর শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন। শনিদেব ষড়াশিতে রয়েছেন। আর ষড়াশিতে যে কোনো গ্রহই শুভ ফলদায়ক হয়ে থাকেন, কারণ নিজের ঘরকে কেউ কখনো খারাপ করে না। তবে শনিদেব কিন্তু বকরি রয়েছেন। এখানে 14 নভেম্বরের আগে পর্যন্ত শনিদেব বকরি রয়েছেন। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে। তো থার্ড হাউসও পজিটিভ থাকবে। তো এখানে বিশেষ করে তাদের জন্য বেশি ভালো থাকবে যারা অনলাইন কোনো কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন। এখানে কর্মজীবনের দিক থেকে পজিটিভ কোনো রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে, কাজের দিক থেকে উন্নতি হতে পারে। তবে একটু বেশি সময় কিন্তু আপনাদের লাগবে। হঠাৎ করে বিশাল কিছু পরিবর্তন হয়ে যাবে সেটা কিন্তু হবে না। কারণ কি? কারণ আপনাদের থার্ড হাউসের লর্ড প্রথমত শনিদেব। আর শনিদেব একে তো একটি স্লো প্ল্যানেট, তারপরে বর্তমানে রেট্রোগেট রয়েছেন, তো আরো স্লো হয়ে গেছেন। তো যে কোনো ফল আপনাদের প্রাপ্তি তো অবশ্যই হবে, যে কোনো দিক থেকে সাকসেসও পাবেন।
তবে তার জন্য অপেক্ষা আপনাদের করতে হবে, ধৈর্য আপনাদের ধরতে হবে, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আর একই সাথে এই 3 মাসের মধ্যে আপনাদের মধ্যে সাহস থাকবে, আত্মবিশ্বাস থাকবে, কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি আর সেই মনোবল আপনারা পাবেন। আপনাদের ছোট ভাই বোন, আপনার কাছের কোনো আত্মীয় স্বজন, এদের সাথেও কিন্তু আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হবে, সেই সম্ভাবনাও থাকছে। এবার প্রপার্টি, 4th হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের 4th হাউসের লর্ডকে, আপনাদের 4th হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব। আর শনিদেব বর্তমানে আপনাদের 4th হাউসে অবস্থান করছেন, শনিদেব রেট্রোগেট রয়েছেন, আর একই সাথে আপনাদের রাশিতে শনি ঢাইয়াও চলছে। তো প্রপার্টির দিক থেকেও পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে পাবেন, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। তবে এখানে প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কেমন আছে সেটাকে অবশ্যই পরীক্ষা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ একই সাথে শনি যেহেতু রেট্রোগেট, শনি ঢাইয়াও চলছে, তো শনি যদি আপনার জন্মছকে খারাপ অবস্থায় থাকেন, শত্রুক্ষেত্রী হন, অথবা জন্মছকে যদি শনিদেব রেট্রোগেট থাকেন, সেক্ষেত্রে কিন্তু প্রপার্টি সংক্রান্ত দিক থেকে প্রবলেম আসতেও পারে, সেই সম্ভাবনাও থাকছে। তবে এখানে এই 3 মাসে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে বড় কোনো সমস্যা তৈরি হওয়ার কারণ নেই। এই 3 মাসের মধ্যে ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, সেটা অবশ্যই করতে পারেন। আর একই সাথে 4th হাউস থেকে মাকেও বিচার করা হয়। তো এই 3 মাসই মাতৃপক্ষ আপনাদের ভালোই থাকবে, মাতৃপক্ষের দিক থেকে বিশেষ কোনো সমস্যা তৈরি হওয়ার কথা নয়, যদি আপনার জন্মছকে শনিদেব ভালো অবস্থায় থাকেন। এখানে শনি ঢায়া যেহেতু চলছে, শনিদেব রেট্রোগ্রেড রয়েছেন, জন্মছকে শনির অবস্থান যদি খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু মাতৃপক্ষের দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। এবার এডুকেশন, আপনাদের 4th ভাবে শনিদেব অবস্থান করছেন, 5ম ভাবে রাহু অবস্থান করছেন, 5ম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের 7ম ভাবে অবস্থান করছেন। এই 3 মাসের মধ্যে পড়াশোনা তো আপনাদের ভালো চলবে, পড়াশোনার দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে যে দিকগুলো একটু মাথায় রাখবেন, শনিদেব যেহেতু রেট্রোগ্রেড রয়েছেন, তো পড়াশোনার দিক থেকে কখনো কখনো কিন্তু মন একটু ডাইভার্ট হতে পারে, পড়াশোনার প্রতি একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। আর একই সাথে 5ম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয়, 5ম ভাবে রাহু অবস্থান করছেন, তো জ্ঞান বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আপনাদের মধ্যে থাকতে পারে। এখানে জ্ঞান বুদ্ধি, হঠকারী কোনো জ্ঞান বুদ্ধির শিকার কিন্তু হয়ে যেতে পারেন, বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে, অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনাও আপনাদের মধ্যে থাকতে পারে। তো পড়াশোনার দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, বাদ বাকি পড়াশোনার জায়গাটা এই 3 মাসেই আপনাদের অতি উত্তম থাকবে। এবার রিলেশন, 5ম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের 5ম ভাবের লর্ডকে, আপনাদের 5ম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন? আপনাদের 7ম ভাবে। আর 5ম ভাবে রাহু অবস্থান করছেন। তো রিলেশন নিয়ে কিন্তু একটু সমস্যা আপনাদের রয়েছে। 5ম ভাবে রাহু যেহেতু অবস্থান করছেন, এই 3 মাসের মধ্যেই রাহু রাশি পরিবর্তন করবেন না। তো এখানে আপনার যিনি পার্টনার আছেন, তার মধ্যে অকারণ সন্দেহবাদিকতা থাকতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল অশান্তি তৈরি করার একটা প্রবণতা কিন্তু তার মধ্যে আপনি লক্ষ্য করতে পারেন। তো রিলেশনে যারা আছেন, এই 3 মাসই রিলেশন নিয়ে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। আর একই সাথে 5ম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষের দিক থেকেও ছোটখাটো প্রবলেম আপনাদের আসতে পারে। এখানে 5ম ভাবে যেহেতু রাহু অবস্থান করছেন, তো সন্তানকে নিয়ে অকারণ টেনশন কম বেশি আপনাদের মধ্যে থাকতে পারে। তো সন্তান পক্ষের দিক থেকেও এই 3 মাসে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে। তবে 5ম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতির অবস্থান যেহেতু ভালো থাকছে, সন্তান পক্ষ হোক বা রিলেশন হোক, সাপোর্ট তো অবশ্যই পাবেন। কোনো প্রকার কোনো সমস্যা যদি তৈরি হয়েও থাকে, সেটা ঠিকও হয়ে যাবে, তারও সম্ভাবনা থাকবে, দেবগুরু বৃহস্পতির অবস্থান যেহেতু 7ম ভাবে ভালো থাকছে। এবার দাম্পত্য জীবন, 7ম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের 7ম ভাবের লর্ডকে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ। আর শুক্র গ্রহ এই 3 মাসের মধ্যে আপনাদের একাদশ ভাবে, দ্বাদশ ভাবে এবং রাশিতে অবস্থান করবেন। তো একাদশ ভাবে শুক্রের অবস্থান অত্যন্ত ভালো থাকবে 19 সেপ্টেম্বরের আগে পর্যন্ত। 19 সেপ্টেম্বরের পরবর্তী সময়টাতেও শুক্রের অবস্থান অত্যন্ত ভালো থাকবে। শুক্র আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ তুলা রাশিতে নিজের ঘরেই প্রবেশ করবেন। তো এখানে এই 3 মাসের মধ্যেই শুক্রের অবস্থান যেহেতু ভালো থাকছে, দাম্পত্য জীবন আপনাদের অতি উত্তম থাকবে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি থাকবে, আপনাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে, দাম্পত্য সংক্রান্ত দিক থেকে উন্নতিমূলক কোনো চেঞ্জ আপনাদের হতে পারে। তো দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। আর একই সাথে 19 সেপ্টেম্বরের আগে পর্যন্ত এই সময়টার মধ্যে
আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক ফিমেল হোক, তিনি স্বাস্থ্য হোক বা কেরিয়ার, যে কোনো দিক থেকে সাকসেসের জায়গাটা অবশ্যই পেতে পারেন। উন্নতিমূলক কোনো পরিবর্তন আসতে পারে, অথবা আপনার যিনি পার্টনার আছেন তার নেচারে কোনো পরিবর্তন আসতে পারে। তো এই 3 মাসের মধ্যে দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের অত্যন্ত ভালো থাকবে। অ্যাকর্ডিং টু রাশি, এখন আপনার জন্মছক কেমন আছে সেটা আমি জানি না, আর একই সাথে আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থানই বাকি আছে সেটাও আমি জানি না। তো রাশি অনুযায়ী দাম্পত্য জীবন এই 3 মাসে আপনাদের অবশ্যই ভালো থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর, অর্থাৎ চন্দ্রপতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। তো এখানে ভাগ্যস্থানও আপনাদের ভালো থাকবে, ভাগ্যের সাপোর্টও পাবেন। তবে যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই 3 মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের নবম ভাবে। তো হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। বিশেষ করে যারা বড় কোনো ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, জুয়া, ফাটকা, শেয়ার মার্কেট, এই সমস্ত দিকে যারা টাকা ইনভেস্ট করেন, ভালো করে ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় তবেই সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু বড় কোনো লসের সম্মুখীনও আপনাদের করতে হতে পারে। তবে এই 3 মাসের মধ্যে লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, সেই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে নবম ভাব থেকে বাবাকে বিচার করা হয়, আর নবম ভাবে রাহু দৃষ্টি যেহেতু পড়ছে, পিতৃদোষ কিন্তু থাকবে। তো এই 3 মাসের মধ্যেই বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনাদের করতে হবে। আপনার বাবার স্বাস্থ্যের দিক থেকেও একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে রবি অর্থাৎ সূর্যদেব, আর সূর্যদেব কোথায় অবস্থান করছেন? সূর্যদেব এই 3 মাসে আপনাদের দশম, একাদশ এবং দ্বাদশ ভাবে অবস্থান করবেন। রবির কথা যদি বলা হয় তো 17 অক্টোবরের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য বেশি ভালো থাকবে, কারণ এখানে পুরো সেপ্টেম্বর মাস আর 17 অক্টোবরের আগে পর্যন্ত রবি আপনাদের দশম এবং একাদশ ভাবে অবস্থান করবেন। 17 অক্টোবরের পরবর্তী সময় রবি আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন আর 1 মাস অবস্থান করবেন। তো 17 অক্টোবর থেকে 17 নভেম্বর পর্যন্ত এই সময়টা কিন্তু কেরিয়ারের দিকটা আপনাদের ভালো থাকবে না, তার আগে পর্যন্ত সময়টা ভালো থাকছে। তবে শনির দৃষ্টি পড়ছে আপনাদের দশম ভাবে। তো এখানে যে কোনো কাজ একটু স্লো হতে পারে, যে কাজ একদিনে হয়ে যাওয়ার কথা ছিল সে কাজ হতে 2 দিন বেশি সময় লাগতে পারে। তবে কেরিয়ারের জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে, শুধু কাজের প্রেশার একটু বাড়তে পারে, কাজ নিয়ে একটু ছোটাছুটি হতে পারে, তবে সেটা নিয়ে কোনো সমস্যার কিছু নেই। এখানে দশম ভাবের লর্ড রবির অবস্থান যেহেতু ভালো থাকছে, তো কর্মজীবনের দিক থেকে সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকবে। আর একই সাথে যারা চাকরির চেষ্টায় আছেন, আপনাদের জন্যেও এখানে 17 অক্টোবরের আগে পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো থাকছে। চেষ্টা করুন, সফলতা অবশ্যই প্রাপ্তি হবে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। আর ব্যবসার কথা যদি বলা হয়, এখানে পুরো সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই 3 মাসই আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্রের অবস্থান অত্যন্ত ভালো থাকছে, আর সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। তো ব্যবসা যারা করেন আপনাদের জন্য এই 3 মাসই বিশেষ ভালো থাকবে। ব্যবসা, ডেলি ইনকাম এবং পার্টনারশিপের দিক থেকে এই 3 মাসের মধ্যে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তো এই ছিল আজকের আলোচনা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, নমস্কার।